এখানে পি ও কিউ রাশি, পি অনুপাত কিউ। এখানে প্রথম রাশি পি কে পূর্ব রাশি আর অনুপাত বলা হয়, আর এটা হলো কি উত্তর রাশি, এটাকে বলা হয় উত্তর রাশি। এটাকে যদি আমরা ব্যাংকে লিখি তাহলে হবে পি বাই কিউ। আর এই পি বাই কিউ সমজাতীয় একই একক বিশিষ্ট হতে হবে, সমজাতীয় একই একক বিশিষ্ট হতে হবে। এগুলোতেই করতে হলে প্রথমত জানতে হবে যে যদি এ বি সি ডি যদি ক্রমিক অনুপাত হয় অথবা এ অনুপাত পি ইকুয়াল সি অনুপাত ডি হলে এটা কি লেখা যায় এ বাই বি ইকুয়াল সি বাই ডি। আবার যদি তারা এ বি সি ABC তিনটা ক্রমিক সমানুপাতিক হয়, ক্রমিক সমানুপাতিক, তাহলে এটাকে লেখা যায় এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি। আর এটাকে যদি ভেঙে লিখি তাহলে হয় এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। এখানে যদি আর গুণন করি তাহলে দাঁড়ায় পিবি বি স্কোয়ার ইকুয়াল টু এসি। গুণ করলে কি হয় এসি। আমরা সকল জায়গায় এইটা নিয়ে কাজ করি, সকল জায়গায় এইটা নিয়ে কাজ করব। আবার দেখো এগুলো কি হতে হবে, একই সমজাতীয় হতে হবে, একই একক বিশিষ্ট সমজাতীয় হতে হবে। এখন এটাকে যদি আবার ক্রমিক সমানুপাতিক হয় এ বি সি ডি, এটা একটার জন্য আর এটা যদি এই সবকটা ক্রমিক সমানুপাতিক হয় তাহলে লেখা যায় এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি ইকুয়াল সি অনুপাত ডি। ঠিক আছে, এখন দেখো মৌল করতে হলে আমাদেরকে 6টি নিয়ম জানতে হবে। প্রথম নিয়ম ব্যস্তকরণ, তারপর আসো একান্তকরণ, এই ব্যস্তকরণ একান্তকরণ দুইটা সেমই দেখতে একটু ভিন্ন। যেমন যদি এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত টি হয়, এটাকে আমরা কি লিখছিলাম এই যে এখানে এ বাই বি সি বাই টি, অনুপাতকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে প্রথমে সি বাই টি। এখন যদি এটাকে ব্যস্তকরণ করি, ব্যস্তকরণ করলে কি হবে, নিচেরটা উপরে যাবে উপরটা নিচে আসবে, আবার নিচেরটা উপরে যাবে উপরটা নিচে আসবে। এটাকে বলা হয় কি ব্যস্তকরণ, মানে কি উল্টিয়ে দাও। ওটা কি হয় এ বাই বি ইকুয়াল টু সরি এটা ডি হবে, এটা ডি হবে ডি বাই সি। এটা কি, এটাই ব্যস্তকরণ, এটাই আমাদের ব্যস্তকরণ।
এটাকে যদি আবার এই অনুপাত আগে লিখি তাহলে কি হয়, এ অনুপাত সরি তো উল্টে নিয়ে পি বাই এ, তাহলে কি হয় পি অনুপাত এ সমান টি অনুপাত সি, উল্টে গেছে। এটা কি ব্যস্তকরণ। আসো তাহলে একান্তকরণ। একান্তকরণ আমরা সব জায়গায় ব্যবহার করি। পি ইকুয়াল টু সি অনুপাত ডি, লেখা যায় এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। একান্তকরণের কাছে একটা থেকে আরেকটা সরিয়ে নেওয়া যায়। এই উপরটা আসবে নিচে, এই নিচেরটা যাবে উপরে, সেটা যাবে উপরে, উপরটা আসবে নিচে। প্রথম রাশিও বাম পকেটে সবসময় উপরেরটা কি থাকবে, লাভ কি থাকবে, সবসময় উপরে থাকবে, সবসময় ঠিক থাকবে। শুধু একটা রাশি পরিবর্তন হবে। সি এসে বলবে বি এসে, বি যাবে কি সি এর জায়গায়। এটা কি বলে একান্ত করা। তিন নম্বর যোজন মানে যোগ করা। যেমন ধরো এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি হলে এগুলো লিখছিলাম কি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। আমাদেরকে যোজন করতে হবে, সেটা নাকি এক যোগ করতে হবে, দুই পাশে এক যোগ করো। এটা আমরা সংক্ষিপ্ত লিখবো পরে, আগে একটু বুঝে নিই। এ বাই বি প্লাস সি বাই ডি প্লাস, দেখো তো যদি লসাগু করি নিচেটা ঠিক থাকবে, উপর নিচে লব যোগ হচ্ছে, আমরা ভগ্নাংশ নিয়মে পাই। সহজ কথাই আমরা পরীক্ষা হলে খাতা অঙ্ক করার সময় আমরা সরাসরি এই লাইনটা না এই লাইনটা করবো নাকি, নিচে রেখে যা থাকবে তাই উপরের লবের সাথে হর যোগ হবে। কি বলছি, লবের সাথে হর যোগ, এটা হলো কি যোজন। বিয়োজন সেম অনুপাত প্রাণী লিখলে বিয়োজন মানে এক বিয়োগ সেম, এটা দেয়। কি বলছিলাম যে লব ঠিক থাকবে, হার ঠিক থাকবে, লব শুধু পরিবর্তন হবে, লব হারের সাথে বিয়োগ হবে শুধু। দুইটি স্টেপ 5 6 5 কি
যোজন, প্রথমে যোজন, তারপরে বিয়োজন। যোজন আগে ভগ্নাংশ করে লিখি অনুপাতটা। এই অনুপাত সব জায়গায় একই অনুপাত। এটাকে ব্যাংকে লিখি A/B ইকুয়াল টু C/D। এটাকে কি হবে, শুধু এক যোগ করে দিয়েছি। দেখো এখন এক যোগ করে উপর সাথে যোগ হয়েছে। যোজনের সমস্যা উপরে হর যোগ হবে, লবের সাথে হর যোগ হবে। যোজন বিয়োজনে প্রথমে কি যোজন। আচ্ছা, প্রথমে আমার যা আছে তা লিখে দেব, লেখা তারপরে যোজন বিয়োজন, যোজন বিয়োজন। এখন কাজ কি, সরি এই থাকবে, লব ঠিক থাকবে, পরিবর্তন হবে। কি হবে, লব দুই পাশে কি হবে, একবার যোগ হবে একবার বিয়োগ হবে। এখানে একবার যোগ একবার বিয়োগ। লবে যা আছে ঠিক রেখে দুই ওপর নিচে রেখে একবার হর যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে, যোগ একবার বিয়োগ। লিখিতে হবে কি যোজন বিয়োজন। সেম এখন আসো, এখন করুন যোজন বিয়োজন। এখন করবো বিয়োজন আর কি যোজন। এবার হবে সেম কাজ। A/B ইকুয়াল টু C/D। লবকে ওই পাশে উপর নিচে লিখে দেব। কি বলছি না, এখানে বলছি যোজন বিয়োজন। এখানে কি প্রথমে বিয়োজন পরে যোজন, বিয়োজন পরে যোজন, B/D। বাস এটুকুই। সাইড নোট হবে কি বিয়োজন যোজন। বুঝে গেল ব্যাপারটা। এইটুক নিয়ে এসে আমরা সম্পূর্ণটা শেষ করবো।